মন্দির কমিটির প্রবীণ সদস্যা শোভনা ঘোষের স্মৃতি উদ্দেশ্যে আজকের গতকাল স্বাস্থ্য শিবির হয়েছিল এবং আজ স্বেচ্ছায় রক্তদান শিবির, যেটা থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির। এবং আজকের যে উদ্যোক্তা যারা পরিচালনায় যারা আছেন তারা হচ্ছে চাত্রা বউবাজার, একটু ব্যানারের দিকে যাবেন, চাত্রা বউবাজার শিবকালী মন্দির কমিটির উদ্যোগে ও নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির। এবং আমরা দেখতে পাচ্ছি চারদিকে চারটে বেডে। প্রথমেই চলে যাব একজন একজন প্রবীণ একটি মেয়ে যে রক্তদান করছেন এবং তার পরবর্তীকালে এই অঞ্চলেরই যারা অধিবাসী বা প্রতিবেশী যারা আছে তারা প্রত্যেকেই রক্তদান করছেন। আচ্ছা, আমি আজকে এই অনুষ্ঠানের যিনি সেক্রেটারি আছেন তাকে একটু অনুরোধ করবো, আপনি একটুখানি আমাদের এখানে আসুন। সেক্রেটারি, প্রেসিডেন্ট বা যারা প্রত্যেকটি যারা সদস্যরা যারা রয়েছেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুমি একটু একটু যেতে যাও। হ্যাঁ ঠিক আছে। আজকে এই যে অনুষ্ঠান, এটা আপনারা প্রথমবার করছেন? এটা আমরা আচ্ছা, তো আমরা এতদিন আমাদের মন্দিরের ধর্মীয় সব কিছু নিয়ে থেকেছি, কিন্তু যখন দেখলাম যে নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি আমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এলো যে এরকম একটা সামাজিক কাজ যদি আপনারা করেন, আমরা এই সামাজিক দায়িত্ব পালন করি, যদি আপনারা এই সামাজিক কাজটা করতে চান তাহলে আপনাদেরকে আমরা কোঅপারেট করব যৌথভাবে, যাতে আমরা এটা করতে পারি। আমরা আমাদের সদস্যরা পরবর্তী সময় আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমরা এতদিন ধর্মীয় কাজ নিয়ে সব কিছু করেছি, কিন্তু সামাজিক দায়বদ্ধতাটাও আমাদের মধ্যে পড়ে, যেহেতু আমরা সমাজের মানুষ। সেই হিসেবে আমরা চিন্তা করলাম যে এরকম একটা উদ্যোগ যদি আমরা নিতে পারি তাহলে অন্তত আমাদের এলাকার সাধারণ মানুষ তারাও উপকৃত হবে। গতকাল আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি, এখানে প্রায় 70 জনের ওপর মানুষ যারা ইসিজি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ওয়েট মাপা সমস্ত কিছু এগুলো করেছেন, চোখের পরীক্ষা, এবং পরবর্তী সময়ে আমরা চোখের যেটা ব্যবস্থা করেছিলাম সেখানেও প্রায় 45 জনের মতন মানুষ তারা চক্ষু চিকিৎসা করিয়েছে। এইভাবে আমাদের প্রোগ্রাম গতকাল যেমন হয়েছে, আজকেও রক্তদান শিবির আমরা শুরু করেছি। সকাল 10টা থেকেই আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে। ইতিমধ্যেই খুব সম্ভবত 20 জন মানুষ এর মধ্যেই রক্ত তারা দিয়েছেন, এবং এখনও পর্যন্ত আরও কিছু মানুষ আমাদের আছে যারা আমার মনে হয় যে আমাদের যে 50 জনের যে সীমাবদ্ধতা আছে সেটাও মনে হচ্ছে ছাড়িয়ে যাবে। আশা করছি যে আমরা এটা সাকসেস করতে পারবো। আজকে আপনাদের টার্গেট কত নিয়ে নেমেছে? আমাদের টার্গেট নিয়ে নেমেছে 50 জন। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে, শুধু আপনাকেই নয়, আপনাদের প্রত্যেকটা যারা কর্মকর্তা যারা রয়েছেন এবং প্রত্যেকের কাছে আমি দেখছি গতকাল থেকে প্রত্যেকেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছেন। আচ্ছা, প্রত্যেকের কাছে আমি বলবো, আপনারা এই অনুষ্ঠানে কতটা খুশি? অনেক ভালো, দারুণ খুশি। আজকের এই অনুষ্ঠানের জন্য সকলে একবার জোরে হাততালি দেব। এবং ঠিক আছে, আপনারা আজকের এই অনুষ্ঠানে যারা রক্তদান করছেন তারাই ভগবান, তারাই ঈশ্বরের স্বরূপ, কারণ আপনারাই এই পেশেন্টদেরকে বাঁচাচ্ছেন রক্তদানের মাধ্যমে। তা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং অনেক অনেক শ্রদ্ধা জানাবো। এবং আজকে যার স্মৃতি উদ্দেশ্যে আজকের এই যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, আপনাদের তার সদস্য উনি, আচ্ছা, শোভনা ঘোষ, উনি গত হয়েছেন, ওনারই স্মৃতি। কত বছর? এই 1 বছর এখনো হয়নি, আচ্ছা, তবে 3 মাস চলছে। আচ্ছা, তো আমরা চাইবো তার স্মৃতি উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং আজকের এই অনুষ্ঠানটা আমরা এভাবেই আমরা তার স্মৃতির উদ্দেশ্যে মাথায় রেখে আমরা প্রতি বছর আমরা চাইবো যাতে এই ওনার স্মৃতি উদ্দেশ্যে যাতে এরকম একটি করে রক্তদান শিবির এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা যায়। আর আজকের অনুষ্ঠানের আমি নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির যিনি প্রেসিডেন্ট এবং নবকুমার বিশ্বাসকে একটু আসতে বলবো যে 2 মিনিটের জন্য একটু আসবেন আমাদের এইখানে, এবং আমরা নীরবতা পালন একসাথে সবাই মিলে আমরা করব। সবাই